বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। এখানে দেখো একটু বেশি পরিমাণ ধনে আছে, আছে শুকনো লঙ্কা, আছে গোটা জিরে আর আছে আদা। তো সব কিছুকে একসাথে পেস্ট করে নেব। আর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আজকে আমি একদম নিরামিষ আর একদম খুব সহজে একটা ফুলকপির রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু যেটা হয় ভীষণই টেস্টি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অল্প একটু হলুদ দিয়ে দেখো ফুলকপিগুলো একটু বড় বড় করে কাটবে। আর এক একটা হয় না ফুলকপিগুলোর ফুলগুলো বেশ বড় বড় হয়, সেই রকমই ফুলকপি নেওয়ার চেষ্টা করবে। তো নিয়ে দেখো এইভাবে একটু হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে নেবে। আর আমি কিন্তু একবারে ফুলকপিগুলো ভাজবো না, অল্প অল্প করে ভাজবো, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। তো একদম দেখো সুন্দর একদম চারিদিক লাল লাল করে একদম ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কেমনভাবে ভেজেছি। তো এই ফুলকপিটা কিন্তু এইভাবেই ভেজে নেবে তোমরাও। আর এই ফুলকপির তরকারিটা খেতে এতটাই স্বাদ হয়, খুব ভালো লাগে খেতে। তো দেখো যে কটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে আবার যে কটা বাকি সে কটাও ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু ফুলকপি সেদ্ধ করে নিইনি, দেখতেই পেয়েছো। আর তোমরা যদি চাও যে ফুলকপি একটু সেদ্ধ করে নেবে তাও নিতে পারো, কিন্তু এখনকার ফুলকপি প্রচণ্ড পরিমাণে গলে যায়, তো তার জন্য সেদ্ধ করে নিইনি। তো এই কটাও প্রায় ভাজা ভাজা হয়ে আসলে তুলে নেব। তো বন্ধুরা তোমাদেরকে আমি একদম রিকোয়েস্ট করব যে অবশ্যই যদি এই রকমভাবে ফুলকপির রেসিপি কোনো দিন না খেয়ে থাকো, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। খুব খুব সুন্দর একটা রেসিপি আর খুব ভালো লাগে খেতে। আর যে এই বাটা মশলাগুলো দেখালাম এগুলো কিন্তু গুঁড়োর ইউজ করা যাবে না, সব কিছু কিন্তু বেটেই নিতে হবে। এটার কিন্তু বাটাতেই টেস্ট। তো তারপরে দেখো দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমটা রিফাইন তেল দিয়েছি, তারপরেরটা দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। আর তেজপাতাটাও অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে ফোড়ন। জিরেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু তেজপাতাটা দিতে হবে। তো দিয়ে একটু সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। তো সব কিছু ভালো করে একটু ভাজা হয়ে গেলে যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দেখো। আর এখানে কিন্তু লঙ্কার গুঁড়োও ব্যবহার করা যাবে না, শুকনো লঙ্কাও বেটে দিতে হবে। শিলে বাটতে পারলে আরোই ভালো, কিন্তু এখন কেউ আর শিলে বাটে না, সবাই এখন মিক্সচারেই বাটে। তো তার জন্য আমিও মিক্সচারেই বেটে নিয়েছি, কারণ শিলনোড়া সত্যিই এখন শিলনোড়ায় আমরা আর মশলা খুব কমই বাটি, বাটা হয় না বলতে গেলেই হয়। তো সব কিছু বাটা মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষে নেবে। আর এই রান্নাটায় অবশ্যই একটু তেল বেশি লাগবে বন্ধুরা, কেন তেল ছাড়া এইটাই কিন্তু একদমই ঝোল হবে না, শুধু তেল বেরিয়ে আসবে তখনই নামাতে হবে। তো তারপরে দিয়ে দিলাম দেখো অল্প একটু নুন, মানে অল্প একটু না, স্বাদ মতো। তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে এইভাবে কষে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো যতক্ষণ জিরের আর ধনের বেশ কাঁচা গন্ধটা উঠে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু কষাতে হবে। তো তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। তো ফুলকপিগুলো দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ একদম কিন্তু মশলাগুলো ফুলকপির গায়ে ভালো করে লেগে গেছে। একঘেয়েমি ফুলকপির ঝোল খেতে যদি ভালো না লাগে, তো নিরামিষের দিন অবশ্যই এইভাবে ট্রাই করো। আর দেখো পুরো তেল বেরিয়ে এসছে, ততক্ষণ ধরে কিন্তু আমি কষাচ্ছিলাম। তো যখনই এরম দেখবে তেল বেরিয়ে আসবে দিয়ে দেবে জল। তো অল্প একটু জল দিলাম, কেন এটা আমি ঝোল বানাবো না, প্রথমেই বলেছি একদম কষা কষা হবে, পুরো তেল বেরোবে ততক্ষণেই নামাবো। তো সেই বুঝেই জলটা দেবে, শুধু কপিটা সেদ্ধ হওয়ার মতো দেবে। এখন কপি এতটাই ভালো যে ডাটাও কিন্তু গলেই যায়। তো ভালো হয়েছে, কপির ডাটাগুলো দেখো একটু ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি, কেন ফুলগুলো নালে গলে যাবে। যে ডাটাগুলো একটু সেদ্ধ হতে দেরি হবে, তাই ডাটাগুলো এইভাবে করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো ফুটে গেছে, আর রেসিপিও কিন্তু প্রায় রেডি। তো এতে আর অল্প কিছু জিনিস দেওয়া বাকি আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখতেই পাচ্ছ একদমই কিন্তু ঝোল নেই,
এটা কিন্তু আর একটুখানি টানলেই হয়ে যাবে। আর এখানে কিন্তু যে যতটুকুনি আছে দেখো, এই দেখো পুরো তেল বেরিয়ে এসছে। আর এতে আর কিছু সেরমভাবে দেওয়ার কোনো দরকারই নেই, নামিয়ে দেবে। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে।